আই হ্যাভ এ প্ল্যান। ওনার একটি পরিকল্পনা আছে। রাজনীতি আমার পেশা না। শেষ কথা বলি, আমি প্রকৃতপক্ষে আপনাদের সেবা করতে চাই। আমি প্রকৃতপক্ষে আপনাদের খেদমতে থাকতে চাই। আমি আপনাদের খেদমতদার হতে চাই। আমি শুধু বিশ্বাস করি আপনাদের খেদমতের মাধ্যমে যেটা অর্জন করতে পারবো সেটা ইনশাল্লাহ পরকালে আমার কাজে লাগবে। আপনারা দোয়া করবেন। আমি পেশায় একজন আইনজীবী। এখানে অনেক মানুষ আছে হয়তো আমার আইনের সেবা পেয়েছেন কি? আমি তাদের পাশে থাকতে, এই যে গত সরকার বিরোধী আন্দোলনে আমাদের এখানে প্রচুর মামলা হামলার শিকার হয়েছে মানুষ, আমি ছিলাম। আমি তাদের পাশে ছিলাম, ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে হাইকোর্ট পর্যন্ত। আমি 15-16 বছর এই অত্যাচারিত, নিপীড়িত, নির্যাতিত মানুষের পাশে ছিলাম। আমি কখনো এলাকা ছেড়ে কোথাও যাইনি। আজকে নির্বাচন সামনে আছে। আমি মনে করি আপনাদের সমর্থনে, আল্লাহর রহমতে যদি আমরা বিএনপি সরকার গঠন করতে পারি এবং আমাকে যদি আপনারা বিজয়ী করেন, তাহলে আমি মাদক মুক্ত বাংলাদেশ, মাদক মুক্ত হাতীবান্ধা পাটগ্রাম করতে চাই। আমি যৌতুকবিহীন পাটগ্রাম হাতীবান্ধা করতে চাই। আমি চাই বাল্য বিবাহবিহীন পাটগ্রাম হাতীবান্ধা হবে, যেখানে মানুষের অর্থনৈতিক মুক্তি থাকবে। আমরা ব্যাপক কর্মসংস্থান তৈরি করতে চাই। তিস্তা নিয়ে আন্দোলন করছি। কেতকিবাড়ির অনেক মানুষ আমার সঙ্গে তিস্তা চরে রাত্রি যাপন করেছেন কি? আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, ওখানে মশাল মিছিল করেছি। হাতীবান্ধাতে যে মিছিল আমরা করেছি, হাতীবান্ধার ইতিহাসে এত বড় মিছিল হয়নি। এটাই প্রমাণ করে তিস্তা হলো মানুষের প্রাণের দাবি। এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য যে আমরা আন্দোলন করতেছি, সেই আন্দোলনে বর্তমান সরকার আমাদেরকে ওয়াদা দিয়েছে যে সরকার মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে, এবং সেই প্রক্রিয়া কাজ এখন অনেক দূর অগ্রগতি হয়েছে। আর এই সরকার নির্বাচনের পূর্বে যদি এই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু না করে, আমাদের দলের প্রধান তারেক রহমান সাহেব আমাদেরকে ওয়াদা দিয়েছে যে বিএনপি যদি সরকার পরিচালনার দায়িত্ব পায়, অগ্রাধিকার বেশিতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হবে। আর তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে এখানে 5 লক্ষ লোকের কর্মসংস্থান হবে। আমাদের পাটগ্রাম হাতীবান্ধার মোট 7টি ইউনিয়ন প্রতি বছর বন্যা কবলিত হয়। সেই দহগ্রাম থেকে শুরু করে এই সানিয়াজান, গড্ডিবাড়ি, সিঙ্গিবাড়ি, পাটিকাপাড়া এবং ডাউয়াবাড়ি, এই সব ইউনিয়নে প্রতি বছর বন্যায় কবলিত হয়, এবং এই বন্যা থেকে আমরা রক্ষা পাবো। আমাদের কৃষকরা অনেক আবাদি জমি ফেরত পাবে ইনশাল্লাহ। এছাড়াও আমরা মা বোনদের জন্য স্বল্পকালীন ট্রেনিং করাই, তাদেরকে বাড়িতে বাড়িতে কুটির শিল্পের কাজ করার জন্য আমরা ব্যবস্থা নেব ইনশাল্লাহ। এগুলা বিএনপির ওয়াদা, আপনাদের প্রতি প্রতিশ্রুতি। আমি অনেক কথা